দুর্গা পুজো আমার কাছে স্বাধীনতার দিন, একটি নয় দুটি নয় কম করে পাঁচ দিন। দুর্গা পুজো আমার কাছে স্বাধীনতার দিন। DJ Suman Status. হ্যালো বন্ধুরা, সুমন 508 ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। আপনারা কেমন আছেন? আশা করছি আপনারা ভালোই আছেন। তো একটু আগে প্রিভিউতে দুর্গা পুজোর স্পেশাল যে বাংলা পুরোনো গানের ডিজে স্ট্যাটাস দিলেন, দুর্গা পুজো আমার কাছে স্বাধীনতার দিন, এই গানের ডিজে স্ট্যাটাস দিলেন। সেটি বানানোর জন্য আপনাদের একটি অ্যাপ্লিকেশন প্রয়োজন, সেটি হলো অ্যালাইট মোশন। এই অ্যালাইট মোশন অ্যাপ যদি আপনাদের কাছে না থাকে তাহলে আমার টেলিগ্রাম চ্যানেল জয়েন করবেন, ওখানে পিন কমেন্টে পেয়ে যাবেন। এই ভিডিওটি ভালো লেগে তাহলে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন নোটিফিকেশনে সেট করে দেবেন এরকম ইন্টারেস্টিং ভিডিও সবার প্রথমে পাওয়ার জন্য। এই ভিডিওটি বানানোর জন্য যে সমস্ত মেটেরিয়াল প্রয়োজন, এই সমস্ত মেটেরিয়াল আমার টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবেন, ওখান থেকে ডাউনলোড করে নেবেন। এই টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে। এই ভিডিওটি বানানোর জন্য দুটি XML ফাইল প্রয়োজন, এই দুটি XML ফাইলের লিঙ্ক এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, ওখান থেকে ডাউনলোড করার পর অ্যালাইট মোশন ইনপুট করে নেবেন। অ্যালাইট মোশন ইনপুট করার পর অ্যালাইট মোশন অ্যাপটি ওপেন করবেন। অ্যালাইট মোশন অ্যাপটি ওপেন করার পর প্রজেক্ট অপশানে গিয়ে বিটমার প্রজেক্টটি ওপেন করবেন। বিটমার প্রজেক্টটি ওপেন করার পর আপনার সামনে এরকম ইন্টারফেস শো করবে। এখানে সংটি হিরোর দেখাবে এবং সংটি অ্যাড করার জন্য এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে দেখতে পাবেন প্রিভিউ ভিডিও। ওই লিঙ্কে ক্লিক করে ড্রাইভ থেকে ডাউনলোড করে নেবেন, তারপরে প্লাস আইকনে যাবেন, তারপরে মিডিয়া অপশনে যাবেন, তারপরে যে ফোল্ডারে সেই ভিডিওটি থাকবে সেই ভিডিওটি সিলেক্ট করবেন, তারপরে 3 ডটে গিয়ে এক্সট্রাক্ট অডিও করে নেবেন, তারপরে ভিডিওটা ডিলিট করে অডিওটা এভাবে টেনে নিচে নামিয়ে নেবেন। তারপরে এখানে যে আমার লোগোটা থাকবে লোগোটা ডিলিট করে আপনাদের পছন্দের মতো লোগো বসিয়ে নেবেন। তারপরে 0.5 সেকেন্ডে আসবেন, এখান থেকে আপনাদেরকে ফটো অ্যাড করতে হবে। ফটো অ্যাড করার জন্য প্লাস আইকনে যাবেন, মিডিয়া অপশানে যাবেন, তারপরে যে ফোল্ডারে ফটোগুলো থাকবে সেই ফোল্ডারটি সিলেক্ট করবেন। এখানে আপনাদেরকে এই ফটোটি সিলেক্ট করতে হবে, তারপরে 3 ডটে গিয়ে ফিল কম্পোজিশন এরিয়া করার পর কাট করবেন। এভাবে আপনারা প্রত্যেকটা ফটো ভালোভাবে অ্যাডজাস্ট করে নেবেন। আমি করে নিচ্ছি, আপনারা করে নেবেন। প্লাস আইকনে যাবেন, ফটোর উপরে ক্লিক করবেন, 3 ডটে গিয়ে ফিল কম্পোজিশন এরিয়া করার পর কাট করবেন। ফটোগুলো ভালোভাবে অ্যাডজাস্ট করা হয়ে যাওয়ার পর বিটমার প্রজেক্টে ব্যাক করবেন। ব্যাক করার পর সেই কিউবের প্রজেক্টটি ওপেন করবেন। তারপরে এখানে 1 নাম্বার ফটোটির উপরে ক্লিক করবেন, ইফেক্টে গিয়ে এখানে কপি ইফেক্ট করবেন, তারপরে ব্যাক করবেন, তারপরে বিটমার প্রজেক্টটি ওপেন করবেন, তারপরে প্রথম ফটোটির উপরে ক্লিক করবেন, ইফেক্টে গিয়ে পেস্ট ইফেক্ট করবেন, তারপরে ব্যাক করবেন। ব্যাক করার পর আবার সেই কিউবের প্রজেক্টটি ওপেন করবেন, তারপরে 2 নম্বর ফটোটির উপরে ক্লিক করবেন, ইফেক্টে গিয়ে কপি ইফেক্ট করবেন, তারপরে ব্যাক করবেন, তারপরে বিটমার প্রজেক্টটি ওপেন করবেন, তারপরে আপনারা চলে আসবেন 2.1 সেকেন্ড ফটোতে। এখানে আসার পর ইফেক্টে গিয়ে পেস্ট ইফেক্ট করবেন, তারপরে ফটোটির উপরে ক্লিক করবেন, ইফেক্টে গিয়ে পেস্ট ইফেক্ট করবেন। এভাবে আপনারা 2 নম্বর ইফেক্টটি পেস্ট করবেন। 13.14 সেকেন্ড ফটো দিয়ে এখানে ডবল বিটমার এর আগে পর্যন্ত আপনাদেরকে ইফেক্টটি পেস্ট করতে হবে। ফটোটির উপরে ক্লিক করবেন, ইফেক্টে গিয়ে পেস্ট ইফেক্ট করবেন, তারপরে ব্যাক করবেন। ব্যাক করার পর আবার সেই ইফেক্ট প্রজেক্টটি ওপেন করবেন,
তারপরে এখানে 3 নম্বর ফটোর উপরে ক্লিক করবেন, ইফেক্টে গিয়ে কপি ইফেক্ট করবেন, তারপরে ব্যাক করবেন, তারপরে বিটমার্ক প্রজেক্ট ওপেন করবেন, তারপরে আপনারা আছে ডবল বিটমার্কে চলে আসবেন 14.11 সেকেন্ডে, ইফেক্টে গিয়ে পেস্ট বিট করবেন, তারপরে ফটোর উপরে ক্লিক করবেন, ইফেক্টে গিয়ে পেস্ট বিট করবেন। আপনারা 3 নম্বর ইফেক্টটি পেস্ট করবেন, তার 20.16 সেকেন্ড ফটো অবধি এখানে ডবল মিটমার্ক দিয়ে আছে তার আগে পর্যন্ত। তারপরে ব্যাক করবেন, ব্যাক করার পর আবার সেই প্রজেক্টটি ওপেন করবেন, তারপরে এখানে 4 নম্বর ফটোর উপরে ক্লিক করবেন, ইফেক্টে গিয়ে কপি ইফেক্ট করবেন, তারপরে ব্যাক করবেন, তারপরে আবার বিটমার্ক প্রজেক্টটি ওপেন করবেন, তারপরে আপনারা চলে আসবেন 21.12 সেকেন্ড ফটোতে, এখানে আসার পর ইফেক্টে গিয়ে পেস্ট বিট করবেন, তারপরে ব্যাক করবেন, তারপরে আবার সেই প্রজেক্টটি ওপেন করবেন, সেই প্রজেক্টটি ওপেন করার পর এখানে 5 নম্বর ফটোর উপরে ক্লিক করবেন, ক্লিক করার পর ইফেক্টে গিয়ে কপি ইফেক্ট করবেন, তারপরে ব্যাক করবেন, ব্যাক করার পর সেই প্রজেক্টটি ওপেন করবেন, তারপরে আপনারা চলে আসবেন 24.3 সেকেন্ড ফটোতে, এখানে আসার পর ইফেক্টে গিয়ে পেস্ট বিট করবেন, তারপরে ব্যাক করবেন, ব্যাক করার পর আবার সেই প্রজেক্টটি ওপেন করবেন, তারপরে এখানে 6 নম্বর ফটোটির উপরে ক্লিক করবেন, ইফেক্টে গিয়ে কপি ইফেক্ট করবেন, তারপরে ব্যাক করবেন, ব্যাক করার পর আবার সেই বিটমার্ক প্রজেক্টটি ওপেন করবেন, তারপরে আপনারা চলে আসবেন পুরো 25 সেকেন্ড ফটোতে, এখানে আসার পর ফটোটির উপরে ক্লিক করার পর ইফেক্টে গিয়ে পেস্ট বিট করবেন, তারপরে ফটোটির উপরে ক্লিক করবেন, ইফেক্টে গিয়ে পেস্ট বিট করবেন। এভাবে আপনারা 6 নম্বর ইফেক্টটি পুরো শেষ ফটো অবধি পেস্ট করে দেবেন। ফটোটির উপরে ক্লিক করবেন, ইফেক্টে যাবেন, তারপরে 3 ডটে গিয়ে পেস্ট বিট করে দেবেন, তারপরে ব্যাক করবেন, ব্যাক করার পর আবার সেই প্রজেক্টটি ওপেন করবেন, তারপরে এখানে 2টি এইচডি ফিল্টার পেয়ে যাবে, 2টি এইচডি ফিল্টার, এই 2টি লেয়ার এভাবে কপি টু লেয়ার করবেন, তারপরে ব্যাক করবেন, ব্যাক করার পর বিটমার্ক প্রজেক্টটি ওপেন করার পর পেস্ট টু লেয়ার করে দেবেন, তাহলে আপনাদের ভিডিও এখানে রেডি। তারপরে উপরে শেয়ার অপশন আছে, এখানে এক্সপোর্ট করে নেবেন।